অজ্ঞ থাকার চেয়ে না জন্মানোই ভালো, কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের প্রধান কারণ। চালাকি বুদ্ধিমত্তার একটা বাজে রূপ হয়ে থাকে। জীবন একটি শিল্প, যা কেবল জ্ঞানের মাধ্যমে প্রকাশ পেতে পারে। জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে, আর নির্বোধেরা কিছু বলার জন্য বলে। তারা যে ভুল করেন তা হলো মনের চিকিৎসা না করে শরীরের চিকিৎসা করতে চান, যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য, তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। নারীর কাছ থেকে পুরুষের মতো কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। নিজেকে এই জন্ম হোক বা পরের জন্মে সর্বদা কর্মে নিয়োগ করো। বিনা চেষ্টায় তুমি কখনোই সমুদ্র পার হতে পারবে না। যেমন মাটি যতই চাষযোগ্য হোক না কেন, চাষ করা ছাড়াই তুমি এতে কখনোই অতিরিক্ত ফসল ফলাতে পারবে না। নিজেকে জয় করাই হলো সবচেয়ে বড় বিজয়, অন্যান্য সবকিছুকে জয় করা থেকে। অনিচ্ছুক শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক, আর যে শাসক শাসন কার্য পেতে মরিয়া সে নিকৃষ্টতম শাসক। প্রতিশোধ শান্তি আনতে পারে না। প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। প্রকৃতভাবে প্রত্যেক ব্যক্তি সমান। একই মাটি ধারা এবং একই কর্মকার ধারা প্রত্যেককেই বানানো হয়েছে। যতই কেউ তাদের ভুল বোঝাক, কিন্তু ঈশ্বরের কাছে যতটা একজন রাজকুমার প্রিয়, ঠিক ততটাই একজন কৃষকও প্রিয়। প্রেম হলো মানসিক ব্যাধি। প্রেমের সংস্পর্শে সবাই কবিতে পরিণত হয়। বন্ধুদের মধ্যে সবকিছুই একতা থাকে। বুদ্ধি যেখানে প্রবল, লালসা সেখানে দুর্বল। ভালো জিনিসের পুনরাবৃত্তিতে ক্ষতি নেই। ভালোবাসা একটি গুরুতর মানসিক রোগ। অনেক কাজকে অসম্পূর্ণতার দ্বারা করার থেকে ভালো সামান্য কাজকে পরিপূর্ণতার সাথে করা। মানুষ যেমন হবে রাষ্ট্রও তেমনি হবে। মানুষের চরিত্র ধারায় রাষ্ট্র গড়ে ওঠে। মানুষ হচ্ছে তিন শ্রেণীর: জ্ঞানের অনুরাগী, সম্মানের অনুরাগী এবং লাভবান হওয়ার অনুরাগী। মূর্খতার চেয়ে বড় কোনো পাপ নেই। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনোই নিরাশ্বাসিত করো না। যে কেউ অন্যের অতি সহজেই ক্ষতি করতে পারে, কিন্তু প্রত্যেক ব্যক্তি অন্য মানুষের জন্য ভালো কাজ করতে পারে না। অন্যান্য সবকিছুকে জয় করার থেকে নিজেকে জয় করাই হলো সবচেয়ে বড় বিজয়। যে মানুষ শিক্ষাকে অবহেলা করে, জীবনের শেষ দিন অবধি সে কুড়িয়েই খাটে। রাজনীতিতে অংশগ্রহণের অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া। সাহস বলতে বোঝায় এটাই জানা যে কোথাও কোথাও ভয় পাওয়া উচিত নয়। সৌন্দর্য হলো প্রকৃতির চরম উৎকর্ষ। ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি ক্ষমতার আরেক নাম বিজ্ঞান। একটা ভালো সিদ্ধান্ত সর্বদা জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সংখ্যার উপর ভিত্তি করে নয়। 100-র মধ্যে একজনকে অবশ্যই নায়ক হিসাবে খুঁজে পাওয়া যেতে পারে। কয়েক হাজারের মধ্যে একজন বুদ্ধিমানকে খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু এই দুটোই বৈশিষ্ট্য পরিপূর্ণ ব্যক্তিকে হয়তো 1 লক্ষের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। কাউকে কখনো নিরাশ্বাসিত করো না। যে ক্রমাগত উন্নতি করে চলছে, হোক না যতই ধীরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।